আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুরাইশদের পা দেখা যাচ্ছে, ওরা যে হেঁটে যাচ্ছে, একটু উকি মারলেই আমাদেরকে দেখা যায়। তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত, তটস্থ, নিজের জন্য নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আবু বকর চিন্তা করো না, লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, আমাদের সাথে কে আছেন? আল্লাহ আমাদের সাথে আছেন। এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ। আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। এই বাক্যটা মুখস্থ করা যাবে? মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন, দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না। এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। আল্লাহ আমার সাথে আছেন, কেউ নাই কিন্তু আল্লাহ তাআলা আমার সাথে আছেন। এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবে না, হতাশা বাঁধবে না, কারণ আপনার সাথে এক মহাশক্তিধরের কানেক্টিভিটি আছে। তিনি কে বলুন তো আওয়াজ করে? তিনি আল্লাহ। হতাশা আসবে না। এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচাইতে বড় বড় সমস্যাগুলোর যদি আমরা লিস্ট করি, একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন, তাই না? আমরা ডিপ্রেশনে ভুগি না? আপনাদের ডিপ্রেশন হয় কখনো? আচ্ছা, ডিপ্রেশন কাকে বলে আগে বলে। ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব, এটার নাম ডিপ্রেশন। আই রিপিট, আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ, আমাদের সম্পর্কের যে দূরত্ব, এটার নাম কি? ডিপ্রেশন। আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন, ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে। এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই। আছে? আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো? আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কেমন বলেন? মজবুত? আলহামদুলিল্লাহ পড়ুন সবাই। তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব, এই দূরত্ব দূর করে দেন, ডিপ্রেশন আপনিই পালাবে। আমরা আরও কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন। দ্বিতীয় হিজরিতে যে বদরের যুদ্ধ হলো, সে বদরের যুদ্ধে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল যুদ্ধ, এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন। আমরা তো এইভাবে দোয়া করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, বগলে শুভ্রতা দেখা যাচ্ছিল। উনি দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আতানি, আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল, ওই বিজয় আমাদেরকে দাও, ওই ভিক্টরি আমাদেরকে দাও। দোয়া করছিলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন যে বদরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে না, উনি হাত তুলে শুধু আল্লাহর কাছে কান্না করছেন, দোয়া করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন, দোয়া চালিয়েই যাচ্ছিলেন, দোয়া কন্টিনিউ করছিলেন তিনি। এবং দোয়া করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেন, ইয়া নবী আল্লাহ, কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক ফাইন্নাহু সায়ুনজিজু লাকা মা ওয়া'দাক। হে নবী, যথেষ্ট, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে নবী, আন্না, আর কাঁদতে হবে না। আপনার রব আপনাকে ভিক্টরি বা বিজয় দান করবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে? এই কৌশল, ওই কৌশল, কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে, ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে, তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেক্টিভিটি করেছেন বলুন তো? আল্লাহর সাথে। দিস ইজ কল্ড গড সেন্ট্রিক মাইন্ডসেট, আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে? আল্লাহর সাথে, কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নেই। তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি, এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 12টা মাইন্ডসেটের কথা আমরা বলেছি, তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক। আল্লাহ তাআলা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক। আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন, আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার উপর? এটাই হচ্ছে গড সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। আচ্ছা, 2 নাম্বার মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে, ফার সাইটেডনেস আছে, হু ক্যান অ্যান্টিসিপেট দ্য ফিউচার, যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে, সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি, এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন, আগাম অনুমান করতে পারতেন, এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি, প্ল্যান,
পরিকল্পনা, এটা তিনি সাজাতে পারতেন। এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। এবার আসুন আমরা সিরাতের কিছু ইনসিডেন্টকে সামনে নিয়ে আসি যে তিনি কীরকম ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী ছিলেন। আমরা সবাই হুদাইবিয়ার ঘটনা জানি না? কত হিজরিতে ঘটেছিল বলুন তো সবাই? 6ষ্ঠ হিজরিতে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন। তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, রেভেলেশন। তো সেই হিসেবে তিনি 1400 সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায়, কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না, থামিয়ে দেয়া হলো। তো তখন একটা চুক্তি হয়েছিল, ওই চুক্তিতে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বললেন যে লিখো মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রসুল মুহাম্মদের পক্ষ থেকে কুরাইশদের সাথে এই চুক্তি। কুরাইশরা আপত্তি করলো যে না, শুধু মুহাম্মদ লেখা যাবে, রসুলুল্লাহ লেখা যাবে না, কারণ তুমি যে রসুলুল্লাহ, আল্লাহ রসুল, এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের, আমরা তো ভাই ভাই হয়ে গেলাম, রসুলুল্লাহ কাটো। সাহাবারা কেউ রাজি হয় না, বিশেষ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি রাজি হয় না, না না এটা কাটা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলে কয়ে বুঝালেন যে না, দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে, যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম, দাওয়া সিস্টেমকে আরও স্ট্রং করতে পারি। অনেক বলে কয়ে রাসূলুল্লাহ কাটা হলো। এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর উমরা করতে দেয়া হবে না, এই বছর ফিরে যাবেন আপনারা সবাই। এটাও সাহাবারা রাজি হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও 3 দিনের বেশি থাকা যাবে না, সেটাও রাজি হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা রাজি হচ্ছেন না। এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না, ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। দেখেন, একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে, কোনো সাহাবীরাই রাজি হচ্ছেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না, লিখো লিখো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই রাগান্বিত হলেন, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা আনতা নাবিয়্যুন হক, আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন, আপনি কি সত্য নবী নন, সত্য রাসূল নন? আলাসনা আলা দীনিন হক, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? আলাইসাল কুরআনু কিতাবুন হক, তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি বাদশাহ না, মেনে নাও। মেনে নিলেন, এবং এই মেনে নেওয়াটাকে আল্লাহ ভিক্টরি বলে ঘোষণা দিলেন, বিজয় বলে। আল্লাহু আকবার। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এবং হুদাইবিয়ার এই সন্ধি থেকেই বেসিকলি মক্কা বিজয় ওইদিকে ত্বরান্বিত হয়েছে গতি প্রবাহটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দেখেছেন, সাহাবারাই সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন। আচ্ছা বলেন, 3 তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায়, আর 30 তলা উপর থেকে আরেকজন একটা কন্ডোমিনিয়ামের উপর থেকে একটা পানোরামিক ভিউ দেখতে পায়, দুইজনের ভিউ দেখা কি একরকম হয়? বলেন, একরকম হবে? কখনোই হবে না। তাহলে 30 তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানোরামিক ভিউ দেখবে, দ্য টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে, যেটা সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের কাছে ক্লিয়ার ছিল না। এবং ঠিকই এই যে এটা তো বেশি দিন স্থায়ীও হয়নি, 6ষ্ঠ হিজরি থেকে 8ম হিজরি, মাত্র 3 বছরের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রিজিওনাল সুপার পাওয়ার ছিল, ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল, পার্সিয়ান এম্পায়ার, তারপর রোমান এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ার, ইজিপশিয়ান এম্পায়ার, সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম। এবং ইসলামের এক্সপান্ড হয়েছে, ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন। এর কারণ কি? উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী, দূরদর্শী, অনেক দূর দেখতে পেতেন, অনেক দূর তিনি দেখতে পেতেন, দীর্ঘমেয়াদী তিনি পরিকল্পনা করতে পারতেন। এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার। আরও একটা উদাহরণ দেই, আপনারা কি বলতে পারেন আবিসিনিয়াতে নবুয়তি কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল? বলতে পারবেন কেউ? হ্যাঁ, নবুয়তি কত সালে? 5ম সালে। হ্যাঁ, নবুয়তি 5ম বছর ওনারা আবিসিনিয়াতে, বর্তমানে যেটা ইথিওপিয়া বা ইরিত্রিয়া, সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন। এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল, তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে? এটা কি কেউ জানেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসুন। খায়বার বিজয়ের দিন এসেছিলেন। আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগ এন্ড ব্যাগেজ সব কিছু নিয়ে খায়বার বিজয়ের সময়, মানে 7ম হিজরিতে এসেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সব সাহাবারা মদিনায় চলে আসছেন। মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি, ইসলামিক স্টেট,
বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়, খন্দকে বিজয়, খন্দক তো পঞ্চমে, তারপরে ওনারা কেন আসে না বলেন তো? আসেনি। সপ্তম হিজরিতে এসেছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, বড় ভাই, ওনার নেতৃত্বে যখন সপ্তম হিজরিতে ওখানে যাওয়ার 15 বছর পর যখন তারা সবাই ফিরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, তিনি বললেন, মা আদরি বি আইয়িহিমা আনা আফরাহ বি ফাতহি খাইবার আও বি কুদুমি জাফর। আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না, খাইবার বিজয়ে বেশি খুশি না আমার ভাই জাফরকে পেয়ে বেশি খুশি। আল্লাহু আকবার, এত খুশি হয়েছিলেন। তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হয়, সালাত ফরজ হলো, জাকাত আসলো, সব হলো, একটার পর একটা হচ্ছে, ইসলামিক স্টেট, তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছেন? প্রশ্ন জাগে না? ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল, তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে, কিন্তু আসে না কেন? ওনারা এসেছেন সপ্তম হিজরিতে। এর কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান বি ছিল। কি ছিল? প্ল্যান বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টারনাল যত থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে, এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে। সব যখন মুক্ত করে উনি দেখলেন যে না, মদিনা সেফ জোন, এখন আর আলাদা একটা বেজ, একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেজ আমার কোথাও দরকার নাই, তখনই তিনি লোক পাঠালেন যে যাও, জাফরের নেতৃত্বে আবিসিনিয়ায় যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না, আমরা তো এরকম করি, একটাই প্ল্যান। প্ল্যান কয়টা? এটা যদি ওয়ার্ক না করে শেষ, আমু নাই, সালাও নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্ল্যান এ ছিল, প্ল্যান বি ছিল, প্ল্যান সি ছিল। প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন, বি ওয়ার্ক না করলে সিতে যেতেন, এইভাবে তিনি কাজ করতেন। তাহলে এটা হচ্ছে বেসিকলি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা, তারা এটা করে, যারা ফিউচারকে অ্যান্টিসিপেট করতে পারে, আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে। এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনায় আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয়, রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয়, কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয়, তারপর 1 ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায়। এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা, ভিশনারি অ্যাটিটিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে। তো প্রফিটিক সিরার এই প্রফিটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা, যে আমাদেরকে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিশন ওরিয়েন্টেড মেন্টালিটির ছিলেন। আগাম, আজ থেকে 50 বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে, আজ থেকে ঠিক 100 বছর পরে বাংলাদেশে কি হতে পারে, ওই রোডম্যাপকে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে। এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া। 3 নাম্বার হচ্ছে উইজডম ড্রিভেন মাইন্ডসেট। উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা কি? জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হইলে ওটারে প্রজ্ঞা বলে। When the knowledge and common sense join together, it reflects as wisdom. আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হইলে ওটা উইজডম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রজ্ঞায় সমৃদ্ধ এক মননের অধিকারী। ওনার সব কিছুতেই প্রজ্ঞা ছিল। উইজডম ইন গিভিং অ্যাডভাইস, উপদেশ দেওয়ার সময় ছিল। উইজডম ইন পলিসি মেকিংয়ের সময় সেখানে প্রজ্ঞা ছিল। উইজডম ইন অ্যাকশন, স্ট্র্যাটেজিক প্ল্যান, কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে প্রজ্ঞা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্নের উত্তর এক একজনকে এক একভাবে দিতেন। অনেক সাহাবারা জিজ্ঞেস করতেন যে রাসূলুল্লাহ, একই প্রশ্ন, একে বললেন এইটা, ওরে বললেন ওইটা, ওরে বললেন আরেকটা, এটা কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জানি ওর কিসে ঘাটতি, আমি জানি ওর কি প্রয়োজন, আমি জানি ওকে কোন নাসিহাটা দিলে কাজ করবে, ফলে এক একজনকে আমি এক একভাবে ক্লারিফাই করেছি। আল্লাহু আকবার। দিস ইজ কল্ড উইজডম। আচ্ছা, উইজডম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উইজডম ড্রিভেন মাইন্ডসেটের অধিকারী ছিলেন, এটার কয়েকটা এক্সাম্পল আমরা সিরাত থেকে দেখি। মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে? অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন, আয়েশা, লাউলা হাদাসাতু আহদি কওমিকা বিল কুফরি লানাকাতুল কাবাতা ওয়ালা জাআলতুহা আলা আসাসি ইব্রাহিম। আয়েশা, তোমার এই মক্কাবাসী, তোমার এলাকার লোকজন যদি একটা কেওস সৃষ্টি না করতো, তাহলে কাবার যে আসল শেপ, আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম, কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে, এজন্য নিব না। ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির। স্কয়ার মানে কি? বর্গাকৃতি, তাই তো? বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো? একটা বড় কিউবের সাইজ না? দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ, কিউবের আকৃতি মানে স্কয়ার, চতুর্ভুজ। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না, ওটা ছিল রেক্ট্যাঙ্গেল।
রেক্ট্যাঙ্গেল ছিল, মানে আয়তাকৃতির ছিল, এরকম লম্বা। এই যে এই টেবিলটা যেরকম, টেবিলের যে শেপ এরকম ছিল, এরকম লম্বা কাবা ঘর ছিল আয়তাকৃতির। কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে। এর কারণটা কি? কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল, ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল, পুনর্নির্মাণ। তো কোরাইশের সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না, যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আসা হলো। কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না, অর্ধেক হয়। ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে গেছে কি বলেন, বর্গাকৃতির, মানে স্কয়ার। ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে। কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে, হেজরে ইসমাইল, হাতিমে কাবা বলে। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম। ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না, নফল সুন্নাত পড়া যায়। এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না, কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা, টু দ্য ডাইরেকশন অফ কেবলা। আপনার কেবলা মুখী হইতে হবে না, আপনি তো কাবার ভিতরে ঢুকে গেছেন, এখন কাবা কোন দিকে? কাবা তো নাই, বের হইতে হবে। বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে। আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বললেন যে আয়েশা, মক্কা তো বিজয় হলো, মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে। চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে বেইজ এরকম লম্বা করে শেপ দিতে পারি, কিন্তু দিব না, কেননা দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে। কি হতে পারে? কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে, তারা না বুঝেই বলবে যে সে আদি কাবা, মোহাম্মদ এই কাবার অপমান করেছে, কাবাকে ভুলুণ্ঠিত করেছে, সম্মানকে নষ্ট করেছে, এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে। এই জন্য আমি করলাম না। সুবহানাল্লাহ, দিস ইজ কল্ড উইজডম। এটাকে কি বলে? প্রজ্ঞা। এটাকে প্রজ্ঞা বলে। তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয়। প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেই সিরাত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল, যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরে আসওয়াদকে বের করা লেগেছিল, এবং রিনোভেশন শেষে আবার হাজরে আসওয়াদকে তার জায়গা মতো, মানে ব্ল্যাক স্টোন যেটাতে চুমু দিলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, হাজরে আসওয়াদ, চিনতে পেরেছেন না? ফলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্জ, পর্দার কোনো বালাই নাই, পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে, গা মিশে যাচ্ছে, ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে। মানে ফোকাস ঠিক নাই আর কি, কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে। তো এই হাজরে আসওয়াদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে। এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায়। বড় বড় চারটা গোত্র বলে, এই গোত্র বলে আমি রাখবো, এই গোত্র বলে আমি রাখবো, আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেব মক্কায়, কিন্তু এই সম্মান অন্যকে নিতে দিব না, কারণ ইটস ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু। যা আমাদের গোত্র এই ব্ল্যাক স্টোন হাজরে আসওয়াদকে নিয়ে জায়গা মতো রেখেছে, এটা কাউকে দিব না। তো সবাই যখন মারমুখী, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই, একটা চাদর নিয়ে আসো। নিয়ে আসা হলো। 4 গোত্রের 4 লিডারকে বললেন চাদরের 4 কোণা ধরো। 4 জন 4 কোণা ধরলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন। এবার 4 নেতাকে বললো আসো, জাতীয় 4 নেতা চলে আসো, কাবার সামনে চলে আসলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে, বরকতময় হাত দিয়ে হাজরা আসওয়াদকে নিয়ে নিজ হাতে রাখলেন। এবার সবাই হ্যাপি, কারণ অংশগ্রহণ করতে পারছে। আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসূলের দিকে, নাকি? ওরা তো এটা টাচও করতে পারে নাই, পারছে? ওরা চাদর ধরেই হ্যাপি, কিন্তু পাথরটা ধরেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদরে রেখেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম, ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে। আমরা যদি তায়েফের ঘটনা দেখি, রক্তাক্ত হয়েছেন, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলেছে রাসূলুল্লাহ জাস্ট অর্ডার করেন, আমরা কলাপস করব এমন ভাবে দ্য এন্টায়ার তায়েফ সিটি উইল বি কলাপসড, একেবারে স্ম্যাশ করে দিব, পাউডার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তিনি বললেন না, ওদেরকে ধ্বংস করে দিও না, ওদেরকে ধ্বংস করলে লা ইলাহা পড়বে কে?
সুবহানাল্লাহ, কি উইজডম ড্রিভেন ছিলেন উনি। উনি বলেন যে আমি আশা করি, প্রত্যাশা রাখি, দোয়া করি যে ওরা আমাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু ওদের যে নেক্সট জেনারেশন ওরা সাক্ষী দেবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং তাই হয়েছে। এখন তায়েফে যান, চারদিক থেকে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত তায়েফ, এবং এত চমৎকার শহর, এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে। সৌদি আরবিয়াতে যারা যায়, তায়েফ না গেলে লোকদের ভালো লাগে না। ঠান্ডা, সবুজ শ্যামল, রেইনফল হয়, ফলমূল পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিধন্য মসজিদ আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ইসলামিক ইনস্টিটিউশন আছে। এই যে নয়নাভিরাম তায়েফ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ফসল। ওই দিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও, স্ম্যাশ করে দাও, তাইলে এই যে যারা শাহাদা পড়েছে, মুসলিম হয়েছে, এটা কিন্তু হতো না। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞার একটা উদাহরণ। আর একটা উদাহরণে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাবার দ্বিতীয় শপথ করে ফেললেন ইয়াসরিববাসীর সাথে, তখনও মদিনা হয়নি, তো তখন মদিনাবাসী বলল যে রাসূলুল্লাহ, আপনি তো এখনো হিজরত করবেন না, তো আমাদেরকে কোরআন শিখাবে কে, সালাত শিখাবে কে? আপনি একজন দায়ী পাঠান, আমাদের সাথে একজন টিচার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মদিনাতে হিজরতে যাননি, আমাদের সাথে একজন দায়ী পাঠাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দায়ী হিসেবে পাঠিয়েছিলেন। বলেন ওই দায়ীর নাম কি? কি নাম? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, উনাকে পাঠিয়েছিলেন। দেখেন, উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান নাই, পাঠিয়েছেন ওমরে ফারুককে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাউকে পাঠাইছেন? কারে পাঠালেন? মুসআবকে। এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন, খুব ড্যাশিং ফেসের অধিকারী ছিলেন, মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন, এবং উনি সবচাইতে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন। উনি মক্কার কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ। আমরা বাংলায় বলি না যে আগে দর্শনদারি পরে গুণবিচারী? এই কথাটার সাথে পরিচিত আপনারা? আগে দর্শনদারি পরে গুণ বিচারী। আল্লাহ তাআলা এক একজনকে আমাদেরকে এক এক অবয়বে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহর একটা নাম হচ্ছে তিনি আল মুসাউবির, দ্য ডিজাইনার। মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা, কার কণ্ঠস্বর, কার স্কিন কালার, কে কিরকম হব, সব ফিক্স তিনি ঠিক করে দিয়েছেন। এটা আল্লাহর দেয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ব্যাপার হচ্ছে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী, কাউকে চুজ না করে কাকে পাঠালেন? মুসআব ইবনে উমাইরকে। যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায়, মানে ইমপ্রেস হয়ে যায়। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশনটা তার খুব ভালো, খুব ভালো। উনি মুসআব ইবনে উমাইরকে পাঠালেন, এবং যেই প্ল্যান সেই কাজ। উনি যে পুরো মদিনা কাঁপায় ফেলছেন, মাশাআল্লাহ। মদিনার ঘরে ঘরে উনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন, এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ পড়েছিলেন। কারণ জুমার বিধান আসছে, কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে এখনো জুমা পড়া আবশ্যক হয় নাই, চারদিকে কুফর বেষ্টিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসছে, মুসাব তুমি কিন্তু মদিনায় যারা আছে তাদেরকে নিয়ে জুমা পড়ে ফেলো। তো মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন নিয়ে মদিনাতে জুমা কায়েম করে ফেলছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, উইজডম ড্রিভেন পার্সোনালিটির অধিকারী ছিলেন, প্রজ্ঞার অধিকারী ছিলেন, অন্য কাউকে পাঠাননি। কাকে পাঠিয়েছেন? মুসআব ইবনে উমাইর। তাহলে উনি যেই কাজটাই করতেন, যেটা বলতেন, যেটাতে এঙ্গেজ হতেন, এর নেপথ্যে প্রজ্ঞা ছিল। কি ছিল ভাই? উইজডম ছিল। আল্লাহ যেন সেই উইজডম আমাদেরকে দান করেন, আল্লাহ যেন সেই প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন। আমরা সবাই পড়ি আমিন। 4 নাম্বার হচ্ছে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কারবাদী ছিলেন আর কি। ভুল ভাল দেখলে রিফর্ম করতেন, ইসলাহ করতেন, সংস্কার। এখন তো এই যে অনেকগুলো সংস্কার কমিটি হলো দেখলাম বাংলাদেশে, খুব সুন্দর, বিভিন্ন বিষয়ে সংস্কার হচ্ছে। এবং স্বাধীনতার পরে আমাদের বয়স তো আর বেশি না, মানে সব দলের লোকেরা মিলে একসাথে এরকম বসা, এরপর রাষ্ট্রীয় ইস্যু নিয়ে ডিসকাস করা, এরপর মাঝে মাঝে আবার ওয়ার্কআউট করা, আবার একটু মিষ্টি ঝগড়া করা, আবার একটু ফান করা, এই সব কিছুর মধ্য দিয়ে জাতির জন্য ভাবা, নতুন নতুন চিন্তা প্রণয়ন। দ্যাটস ভেরি গুড, আই ডু অ্যাপ্রিসিয়েট। এটা দরকার। এমন বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম, ঠিক কিনা বলেন? এই যে রিফর্ম হচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েবল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এই রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট ছিল। অন্যায় দেখলে, ভুলভাল দেখলে, অসঙ্গতি দেখলে, ইনকনসিস্টেন্সি দেখলে শুধরে দিতেন। শুদ্ধাচার অভিযান চালিয়েছেন মক্কাতেও মদিনাতেও, রিফর্ম করতেন।
সব খারাপকে তিনি ভালো দিয়ে পরিবর্তন করে দিতেন। আসুন সিরাতের আয়নায় থ্রু দ্য লেন্স অফ সিরা আমরা দেখি কিভাবে পরিবর্তন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত বা হ্যাবিট ছিল, তিনি কোনো ব্যক্তির বা কোনো স্থানের কোনো বাজে নাম বা খারাপ নাম দেখলে ওটা ভালো নামে চেঞ্জ করে দিতেন। মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব মানে হচ্ছে প্রতিশোধ বা নিন্দা বা ক্ষোভ বা ভর্ৎসনা, সবগুলোই খুব বাজে মিনিং ডিনোট করে। রাসূল সাল্লাল্লাহু বললেন, আমি যেই শহরে হিজরত করব এই শহরের নাম ক্ষোভ, এই শহরের নাম হিংসা। এটা হইতে পারে? বলেন। রাহমাতাল লিল আলামিন, মার্সি অ্যান্ড পিস ফর দ্য এন্টায়ার ইউনিভার্স করে যাকে আল্লাহ পাঠিয়েছেন, উনি যেই শহরে থাকবেন ওই শহরের নাম প্রতিশোধের শহর। এটা হবে? উনি শহরের নাম চেঞ্জ করে দিলেন। উনি শহরের নাম দিলেন মদিনাতুন নবী। কি দিলেন? মদিনাতুন নবী অথবা তওবা তয়্যিবা চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। এক এলাকায় যে বিষ্ণু ইসলাম দেখলেন যে গাছপালা হয় না, উনি বললেন মাসমু হাযিহিল আরদ, এই জায়গার নাম কি? সবাই বলে ইসমুহা গাদেরা। গাদেরা মানে হচ্ছে মাকান লা নাবাতা ফিহি ওয়ালা শাজার, এমন জায়গা যেখানে ঘাস লতাপাতা কিছুই জন্মায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জন্যই তো ঘাস জন্মায় না, নাম তো রাখছো খুব বাজে একটা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ থেকে এলাকার নাম গাদেরা নয়, এলাকার নাম আজকে থেকে খাদেরা। কি নাম? খাদেরা মানে কি বলেন? সবুজ, গ্রিন, এভারগ্রিন, সবুজ শ্যামল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গ্রিন ল্যান্ড নাম দিয়ে দিলেন, এরপর থেকে সবুজ শ্যামল করে আল্লাহ জায়গাটাকে বরকতময় করে দিলেন। চেঞ্জিং নেমস। এক সুন্দরী নারীকে বললেন মাসমুকি, কি নাম? বলে আসিয়া। আসিয়া মানে অবাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এত সুন্দরী, ইউ আর এ বিউটিফুল লেডি, আর কি বাজে একটা নাম রেখেছো আসিয়া। তুমি আসিয়া কেন হবে? আজকে থেকে তোমার নাম জামিলা, মানে তুমি সুন্দরী, রূপবতী। সুবহানাল্লাহ, সুন্দর একটা নাম দিয়ে দিলেন। এক সাহাবীর নাম ছিল হাজান। হাজান মানে রাফ এন্ড টাফ, রুক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হাজান না, তোমার নাম আজকে থেকে সাহাল। কি নাম? সাহাল। সাহাল মানে সহজ। উনি বলেন যেদিন থেকে সাহাল রাখছি এর আগ পর্যন্ত নাকি ওনার অসুস্থতা, রোগ বালাই একটার পর একটা লেগেই থাকতো। যেদিন থেকে সাহাল, ওই দিন থেকে উনি বলেন যে আল্লাহ তাআলা নবীর এই নাম চেঞ্জ করে দেওয়ার বারাকায় আমার পুরো জীবনের সব কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। তাহলে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট। আমরাও খারাপ কিছু দেখলে ভালো দিয়ে পরিবর্তন করব। কি বলেন? আচ্ছা, এটা তো নাম চেঞ্জ করে দেয়া। এবার সোশ্যাল রিফর্ম তিনি কি কি করেছেন আমরা একটু দেখি। তিনি যখন যুবক, মক্কায় এক ইয়ামানি লোক ব্যবসা করতে এসে তার প্রোডাক্ট বিক্রি করার পরে, আস ইবনে ওয়াইল নামে এক লোকের কাছে বিক্রি করার পরে যখন দাম চাইতে গেল, আস বলে আরে বেটা আমরা মক্কার সন্তান, আমরা দাম দিব না। তো সে ভাবলো হয়তো আমার সাথে ঠাট্টা করেছে, হজের মৌসুম যাক, বেচাকেনা শেষ করে যাওয়ার পথে দামটা নিয়ে যাব। সে ফেরার দিন আবার গেল যে আমার তো জিনিসের দামটা আপনি দিলেন না। সে বলে আমরা এই ভূখণ্ডের মালিক, আমরা দাম দেই না, এটা তো বড় জুলুম। সে কান্নাকাটি শুরু করলো। তার এই কান্নাকাটি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ইয়াং স্টার যারা আছে, দ্য ইয়ুথ অফ মক্কা, তাদের সবাইকে নিয়ে একটা সোসাইটি করলেন। এই যে আমরা হালাফুল ফুদুলের নাম শুনি না, যেটা বাংলায় আমরা কি বলি হিলফুল ফুজুল, এই নামে তো অনেক সংগঠন আছে বাংলাদেশে। কি বলেন? যুবকরা কোনো সংগঠন করলে কমনলি এই নামটা পছন্দ করে, হিলফুল ফুজুল। আসলে এটার মূল নাম ছিল হালাফুল মুত্তাইয়িবিন। তিব মানে হচ্ছে রং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে, তখন জাহিলি যুগে একটা কালচার ছিল, বালতি ভর্তি রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিত, দিয়ে এই রং সমেত হাতটা তারা পাথরের মধ্যে লাগাতো, সবার হাত ওইখানে দিত, মানে আমরা হাতে হাত রেখে কমিটেড, আমরা ঐক্যবদ্ধ হলাম। সেখান থেকে হয়েছে হালাফুল মুত্তাইয়িবিন থেকে হালাফুল ফুদুল। ওনারা বলল যে না, আমরা সবাই থাকবো মাআল মাজলুমি দিদ্দা যালিম, আমরা মজলুমের পক্ষে থাকবো, জালেমের বিপক্ষে থাকবো। এবং যেই প্রতিজ্ঞা ওই কাজ। সবাই মিলে আস ইবনে ওয়াইলকে ধরলো, তার কাছ থেকে টাকা আদায় করে ওই ইয়ামানি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিয়ে তিনি মাজলুমকে সহায়তা করেছেন। সুবহানাল্লাহ। এবং এই টেন্ডেন্সি, এই জুলুম, চাঁদাবাজি যেগুলো ছিল মক্কার জমিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছেন। তাহলে এই যে রিফর্ম সেন্ট্রিক আমাদের হইতে হবে। আমাদের সমাজেও এখন চাঁদাবাজি আছে না নাই বলেন? খুন খারাপি আছে না নাই? সামাজিক অনাচার। তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মের জন্য। যুবক যারা আমরা আছি, যাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে, লেখার সুযোগ দিয়েছে, ফিল্ডে কাজের সুযোগ দিয়েছে, আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকব, আমরা সবসময় জালেমের বিপক্ষে থাকব। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে। এজন্য নাহনু মাআল মাজলুম
দিদ্দাল যালিম, এটা হচ্ছে আমাদের স্লোগান। আমরা কাদের সাথে? মজলুমের সাথে। আওয়াজ করে বলেন, কার সাথে? ইত্তাকু দাওয়াতাল মাজলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাজলুমের কান্নাকে ভয় করো, কেননা মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না, কোনো পর্দা থাকে না, বদদোয়া করলেই কবুল হয়ে যায়। তাহলে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সোশ্যাল রিফর্ম করেছেন। আমরা যদি ওনার পলিটিক্যাল রিফর্মের দিকে তাকাই, তাহলে দেখব যে আমরা যদি কনস্টিটিউশন অফ মদিনার কথা বলি, মদিনার কনস্টিটিউশন, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মদিনা চার্টার, এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি। ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান। এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা, নিশ্চয়ই তারা ওইটা থেকে অনেক বেনিফিটেড হতে পারবেন। আমাদের যে মদিনা চার্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করা, এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল। মুসলিম, পেগানস, জুইশ সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মাহ ঘোষণা দিয়েছিলেন। ওয়ান উম্মাহ, উই আর ওয়ান উম্মাহ। হোক তুমি পেগান মুশরিক, হোক তুমি জুইশ মানে ইহুদি, হোক তুমি মুসলিম, তুমি যেই ধর্মের হও না কেন, মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মাহ ওয়াহেদা, আমরা সবাই মিলে কি উম্মাহ ওয়াহেদা। পৃথিবীর অনেক দেশ এই আইডিওলজিকে ধারণ করে হু হু করে এগিয়ে গিয়েছে। মালয়েশিয়াতে 3টা রেস, আমি তো প্রায় 1 যুগ ওখানে, আমার 2টা ডিগ্রি ওখান থেকে, মাস্টার্স পিএইচডি। সো আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি। ওখানে মালয়েরা আছে, তামিলরা আছে, চাইনিজরা আছে, 3 জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে সাতু মালয়েশিয়া। মালয় ভাষায় সাতু মানে হচ্ছে ওয়ান, মালয় ভাষায় সাতু মানে কি ওয়ান। সাতু মালয়েশিয়া মানে আমরা হতে রোগের কারণে মরেছে, কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ উমর। নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই, এখন নিজের ছেলে হইলে 7 খুন মাফ, নেতার ছেলে হইলে 10 খুন মাফ, এলাকার মোড়লের ছেলে হইলে 10 খুন মাফ। নো পার্সিয়ালিটি ইন ইসলাম, ইসলামে পার্সিয়ালিটি নাই। আপনি নেতার ছেলে হন, আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন, আপনি যেই হন না কেন, ইসলামের দৃষ্টিতে সবাই সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। সাহাবারা বললেন, নবী, মদিনার সবচেয়ে ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, আপনি হাত কাটেন না, কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও। বিশ্বনবী বললেন, বলো কি, হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো? এটা আল্লাহর আইন, পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই, কারণ আইনটা দিয়েছে কে? লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো, তার হাত কেটে দিতে আমি 1 মিনিটও দেরি করতাম না। দিস ইজ ইসলাম। এই হচ্ছে ওমরে ফারুকের মানাকিব। এরকম ওমরে ফারুক কয়টা লাগবে? আওয়াজ করে বলতে হবে, কয়টা লাগবে? একটা লাগবে, একটা লাগবে। এই সাইয়েদনা ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন। সর্বপ্রথম ওনার পরামর্শে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলন করেছেন। আমরা এই যে কোরআন পড়ি 30 পারা, এমদাদিয়া লাইব্রেরির 114টা সূরা, কত সুন্দর সন্নিবেশ করা হয়েছে, এখানে সাজানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম কোরআন ছিল নাকি? ছিল? খেজুর পাতার মধ্যে, গাছের বাকলের মধ্যে, ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল। সাইয়েদনা আবু বকরের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হলো, 70 জন হাফেজ সাহাবী ইন্তেকাল করলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওমরে ফারুক বললেন, ও আবু বকর, এইভাবে হাফেজে কোরআন সাহাবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর কোরআনও তো বিদায় হয়ে যাবে। আমার পরামর্শ হলো, আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলেন। সাইয়েদনা আবু বকর বললেন, যেটা আমার নবী করেন এটা আমি কেমনে করি? কিন্তু ওমরে ফারুক নাচরবান্দা বলে না, এটা করলে কোনো খারাপ হবে না, ভালোই হবে। মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে, আপনি করেন। সাইয়েদনা আবু বকর রাজি হয় না, ওমরে ফারুকও ছাড়ে না। ওমরে ফারুক বলতে বলতে এমন ভাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, সব শেষে সাইয়েদনা আবু বকর ওমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। উনি বললেন, ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো, আল্লাহ তাআলা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন। আল্লাহ তাআলা কেমন যেন আমাকে ইলহাম করলেন, আবু বকর করো, এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব। দিস ইজ উমর। এই যে আমরা হিজরি সন,
হিজরি সনের যে আমরা গণনা করি, এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সাইয়েদনা ওমর ফারুক। সুবহানাল্লাহ নাই? আপনাদের মনোযোগ আছে না গেছে? কই ঘুমায় গেলেন মনে হয়? তাকবীর দেন তো একজন আওয়াজ করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন, বসেন, এখনই শেষ করে দেব কিছু সময়ের মধ্যে। আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। ওঠা বসা করবেন না, ওঠা বসা করবেন না, বসেন। সাইয়েদনা ওমর ফারুক এই হিজরি সনের গণনা শুরু করেছেন। সাহাবারা বলল, আমিরুল মুমিনিন, খ্রিস্টানদের ঈসাই সন আছে, আমাদের মুসলমানদের কোনো সন নাই। আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে, আমাদের যাকাতের টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে। ওমর ফারুক বললেন, তাহলে কোন সালকে হিজরি, কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি? একজন বলল, আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে। ওমর ফারুক বললেন, না, আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন, কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয়। প্রেরণা নবীর কাজে, ঠিক কিনা? আরো কিছু সাহাবারা বলল, তাহলে যেই সালে আমার নবী ইন্তেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন। ওমর ফারুক বললেন, না, যেদিন তিনি ইন্তেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন, এটা আমাদের প্রেরণা নয়। আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীর ত্যাগ, তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বললেন, যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব। ওইটাই হচ্ছে হিজরি সন। সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে স্টেট গভর্নমেন্ট, এই যে প্রিজন, জেলখানা, ক্যান্টনমেন্ট, সচিবালয়, গণভবন, বঙ্গভবন, মুক্তিযোদ্ধাদের ভাতা, রাষ্ট্রীয় ভাতা, এই সব নিয়ম কানুন সাইয়েদনা ওমর ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুসলমানদের আলাদা কারেন্সি, নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন। সৈনিকদের মধ্যে যারা বিবাহিত, প্রতি 6 মাস অন্তর অন্তর 1 মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে, সাইয়েদনা ওমর ফারুক চালু করেছেন। চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এই যে আমরা 20 রাকাত সালাতুত তারাবি পড়ি রমাদানে, করেন না আপনারা? এটা সাইয়েদনা ওমর ফারুক চালু করেছেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কোরআনে মোট 22টা আয়াত আছে যেখানে সাহাবারা ইনডিসিশনে ভুগছিলেন। বিশ্বনবীর মত একটা, ওমর ফারুকের মত আর একটা। এই 22 জায়গায় আল্লাহ তাআলা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমর ফারুকের মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এদিকে উঠলেন কেন আপনারা? যারা উঠছেন আমার দিকে তাকান। কিছু ভিতরে ঢুকতেছে, কিছু বাইরে দিছে না? সাইয়েদনা ওমর ফারুক, আমরা সাহাবীদের জীবন চরিত পড়তে চাই না, কত যে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত সাইয়েদনা ওমর ফারুক আমাদের জন্য রেখে গিয়েছে। ওমর ফারুক যখন খলিফা, দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন, দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন, রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন, এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, খবরদার তোমরা এই কাজ করো না। জনগণ করলে যতটুকু শাস্তি, তোরা করলে পাবি ডবল শাস্তি। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে, ওই বাড়ির মাইয়ার বিচার, ওই বাড়ির পোলার বিচার, নিজের পোলা গাঞ্জা টানে, আছে না নাই? নিজের মেয়ে অপরাধ করে, আছে না নাই? কি নেতা ছিলেন ওমর ফারুক! আগে নিজের ঘর সামলিয়েছেন, আগে নিজেকে সামলিয়েছেন, নিজের ঘর ঠিক করেছেন। বলেছেন জনগণ করলে যত ব্যাদ, তোরা করলে ডবল ব্যাদ। দিস ইজ কল লিডার, ঠিক কি না? এক বাবা এসে বললেন, ওমর ফারুক আমার ছেলে কথা শুনে না, বেয়াদব। ওমর ফারুক ছেলেরা ডাকলেন, বাবা তুমি তোমার আব্বাজানের কথা শোনো না, এটা তো কবিরা গুনাহ। ছেলে বলে, ওমর ফারুক সব দায় দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে, বাবা মাকে কোনো দায়িত্ব দেয় নাই।
ওমর ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে। তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি? উনি বললেন প্রাইমারিলি প্রথমত 3 দায়িত্ব। আইয়ান তাকিয়া উম্মা, পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বরে আইয়ুহসিনা ইসমা, সুন্দর তার একটা নাম রেখে দেয়া। 3 নম্বর ইউআল্লিমাহুল কিতাব, তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া। এবার ছেলেকে আমার আব্বা 3টার একটাও করে নাই। এবার ওমর ফারুক রেগে গেলেন, বাবার কাঁধে ধরলেন, বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি, তোর 3টা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই। ছেলে বলে আমিরুল মুমিনিন, আমার মা নর্তকী, আমার মা মাজুসি, আমার মায়ের মধ্যে কোনো আদব কাদব নাই, সুন্দরী দেখে আমার মারে বাবা বিয়ে করছে, আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই। 2 নাম্বার সাম্মানি খানফাসা, আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা। কি নাম রাখছে? এটা নাম হইলো একটা, এরকম উল্টাপাল্টা নাম আছে না? নাই না, এগুলো রাখবেন না। আব্দুল্লাহ রাখবেন, আব্দুর রহমান রাখবেন, আর একটা কি বলছি আজকে, হুজাইফা রেখে দিয়ে পারবেন। ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আমিরুল মুমিনিন, শুধু তাই না, আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাবা কোনোদিন আমারে শিক্ষা দেয় নাই। ওমর ফারুক রেগে গেলেন, এবার বাবার কান্দে দইরা মারতে শুরু করলেন। তুই পোলার নামে বিচার নিয়ে আইছিস, তোরে মার দিমু আগে। এরকম নেতার দরকার আছে না নাই? মদিনায় এক লোক তার বউরে রাগের চোটে 100 তালাক দিয়ে ফেলছে। কয় তালাক দেয়ার নিয়ম কয়টা? দিছে কয়টা? এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমিরুল মুমিনিন দেখেন, আমার স্বামী আমারে রেগে মেগে 100 তালাক দিছে। ওমর ফারুক বললেন দইরা নিয়ে এটারে নিয়ে আসা হলো। ওমর ফারুক বললেন কয়টা তালাক দিয়েছো? কয় 100টা। কেন দিছো? কয় মাথা গরম আছিল। এরকম আছে না? তালাক দেওয়ার সময় সব তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, সব তালাক। তালাক দিবে ওয়াইফ রে, দিতেছে সবাই রে। তোমার ফারুক বললেন দিবে 3টা, 100টা দিলা কেন? কয় মেজাজ গরম ছিল। কয় দাঁড়া, আত-তালাকু মিন শাআইরিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা নিদর্শন, এটা নিয়ে তুই খামখেয়ালি করলি। আমার রায় শোন, আমার রায় হচ্ছে 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম বিচারের দরকার আছে না নাই? এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জমিনে দেয়া হতো, আর কোন নারী ধর্ষিতা হতো, আর কোন নারীকে অ্যাসিড মারা হতো, আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত, একটা আমল লাগবে, বেশি না। কয়টা লাগবে? তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন, গভর্নর সিস্টেম, ইসলামিক স্টেট। বাহরাইন, ইয়ামান, মিসর, কুফা, বসরা, মক্কা, মদিনা, এই 7 জায়গায় 7 জন গভর্নর পাঠিয়েছেন। তাদের থেকে তথ্য নিতেন। এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন। সাইয়েদনা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন মিশরে। মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো। ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অংশগ্রহণ করেছে, কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে। রানার্স আপ হয়েছে আমর ইবনে আল-আসের ছেলে। এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড। রাগের চোটে আমর ইবনে আল-আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে। মিশরি বলে আমার মাল্লা কেন? তুমি খেলাই পারো না, আমারে মাল্লা কেন? কয় আনা ইবনুল আকরামিন, আমি গভর্নরের পোলা, আমি যা বলবো এটাই হবে, আমার উপরে কথা নাই। মিশরি ওইখানে আর ঝগড়া বাঁধায় নাই, মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন। এসে বললেন আমিরুল মুমিনিন, আপনি আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি, ওনার ছেলে হয়েছে রানার আপ। কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই? এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে 3টা বাড়ি মেরে বিচারটা দিছে কার দরবারে? কথা বুঝেন নাই বোধহয়? ওমর ফারুকের দরবার। ওমর ফারুক বললেন তাই, আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নেই, তো ওই দিন তুই থাকবি, পারবি না? মিশনে বলে পারবো, মানে অবশ্যই পারবো। ওই দিন 7 রাজ্য থেকে 7 গভর্নর হাজির, গভর্নরদের ছেলেরাও হাজির, মিশরীয় হাজির। 7 গভর্নরের কাছ থেকে 7 এলাকার খোঁজ খবর নেওয়ার পরে
ওমরে ফারুক বললেন আইনাল মিসরি, মিশরি লোকটা কই, এদিকে আয়। মিশরি সামনে আসার পরে বলল, আমর ইবনুল আস তুমি মিশরের গভর্নর, তোমার ছেলে সহ তুমি আসো। আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন। এবার বললেন, ও আমর ইবনুল আসের ছেলে, তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে, তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে, তোমার নাকি অনেক দাপট। নিজে একটা লাঠি এনে মিশরীর হাতে দিয়ে বলল, এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার, আমি দেখবো। আমর ইবনুল আস দেখবে, আমর ইবনুল আসের ছেলেরে তুই এখানে মার। সে বলতেছে, থাক আপনি বলছেন এতেই যথেষ্ট, মারা লাগবে না, আমি মাফ করে দিলাম। ওমরে ফারুক বলল, খবরদার, মার মার ওর মাথার মধ্যে। মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে 3টা বাড়ি মারল। এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই। লজ্জায় আমর ইবনুল আস, বয়স হয়ে গিয়েছে সাহাবা, মাথা তখন টাক, মাথায় চুল নাই, লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে। এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন, এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার। মার! কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই? ইয়া আমর ইবনুল আস, মাতা জাআলতুমুন নাস আবিদা, তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা? ওয়াকাদ ওয়ালাদাতুম উম্মুহুম আহরারা, আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে। মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই। খবরদার, জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয়। চিল্লায় বলেন ঠিক কি না? এরকম নেতা কয়টা লাগবে? কয়টা? ওই নেতার নাম কি? ওমর। হ্যাঁ, হুয়া ইয়াতি ওমর। 22 জায়গায় বিশ্বনবী কয় একটা, ওমরে ফারুক বলে আরেকটা। আল্লাহ বলে, বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না, আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম। বিশ্বনবী বলতেন, ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস, সব উম্মতের মধ্যে, সব নবীদের উম্মতের মধ্য থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো। মুহাদ্দিস না, মুহাদ্দাস। মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন। বিশ্বনবী বলেন, আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর। মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সব মুনাফিকদের সরদার। কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্কা ইমানদার, এই ছেলের নাম হলো আব্দুল্লাহ। আওয়াজ করে বলেন, ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক সরদার যখন ইন্তেকাল করলো, সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে, নবী আপনিও জানেন আমিও জানি, মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সরদার, কিন্তু আমার মন তো মানে না, আমার তো পিতা, আমার তো বাবা লাগে, আমার তো মন মানে না। আপনিও জানেন মুনাফিক, আমিও জানি মুনাফিক। নবী আপনার দরবারে কিছু আমি চাই না, আপনার গায়ের একটা জামা দেন, আপনার জামাটা পরিয়ে আমার বাবারে দাফন দিব। এর উসিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয়, দয়ার নবী মায়ের নবী জামা খুলে দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আবদার চললেন, নবী জানি আমার বাবা মুনাফিক, কিন্তু আমার তো বাবা, আপনার দরবারে ফরিয়াদ, আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন। দয়ার নবী মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন। ওমরে ফারুক বললেন, নবী না, খবরদার আপনি উবাই ইবনে সালুলের জানাজায় যাবেন না। বিশ্বনবী জোর করে যেতে চাইলেন। সাইয়েদনা ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন। আল্লাহু আকবার! টেনে ধরলেন, যাবেন না আপনি। ওমরে ফারুকের হাত থেকে হ্যাচকা টান মেরে জুব্বা টান দিয়ে বিশ্বনবী জানাজায় চলে গেলেন। রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, একবার নয়, দুইবার নয়, ৭০ বারও যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান, তার জন্য ক্ষমা নাই, তার জন্য আছে জাহান্নাম। ওয়ালা তাকুম, আপনি যাবেন না আলা কবরি, কখনো তাদের জানাজায় যাবেন না। এই যে একটা ভুল করে ফেলছেন, এটা এবারই শেষ, এরপরে আর যাবেন না। সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এভাবে 22টা জায়গায় ওমর ফারুক যা বলেছে, এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে, আলাদা একটা আলোচনা লাগবে যে 22টা আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর পক্ষে কোরআনের আয়াত নাজিল না করে সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আয়াত নাজিল করেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ওই ওমর ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে না নাই? ওই ওমর ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে না নাই?
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না। ওরা সালমান খান দেখে বড় হয়, ওরা শাহরুখ খান দেখে বড় হয়, ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয়। ওরা মনে করে যে এরাই বড় সুপার হিরো। আমাদের যে কত বড় সুপার হিরো আছে এরা জানেই না। নতুন প্রজন্মের কর্ণকোহরে সাইয়েদনা ওমরে ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? ওমরে ফারুকের ইন্তেকালের ঘটনাটা বলেই আমরা মুনাজাতের দিকে যাব। শুনবেন? শুনতে চান? উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে 3টা ঠোকর মেরেছে। কয়টা? উনি জুমার নামাজে, জিলহজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ 3টা ঠোকর মেরেছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস আবু লুলু আল মাজুসি, এই লোকটা খঞ্জর বানাতে পারতো। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস। মুগীরা প্রতিদিন 4 দিরহাম করে চার্জ করতো, যেহেতু দাস। সে এসে বিচার দিল, আমিরুল মুমিনিন, মুগীরা আমার থেকে বেশি টাকা চায়, জুলুম করে। ওমরে ফারুক বললেন, তাই? তুমি কি কাজ জানো? বলে, আমি খঞ্জর বানাতে জানি। বাড়ি কই? পারস্য। আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো 4 দিরহাম অনেক কম, সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে। আবু লুলুর এই কথা পছন্দ হয় নাই। সে কয়, ওমর তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা, দাঁড়াও এই নিয়ম তোমারে আমি দেখাবো। এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো। কি বানালো? খঞ্জর চিনেন? ছোট্ট ছুরি। কিছুদিন আগে ওমানের সুলতান কাবুস ইন্তেকাল করেছে, জানেন আপনারা? ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো, ছবিতে দেখছেন? আরব শায়েক যারা সুলতান আমির, কোমরে কি থাকে? ছোরা থাকে, খঞ্জর। সে বাসায় যে একটা খঞ্জর বানালো, যেই খঞ্জরের 2 মাথা, লাহু রাসান ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি, আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে, এদিকেও ছুরি এদিকেও ছুরি, যাতে এইভাবে মারা যায়। সে ধার দিতে লাগলো আর বলল, ওমর দাঁড়াও তোমারে আমি দেখাবো। ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম, ফজরের নামাজের সময় এ আবু লুলু আল মাজুসি বুরনুস পরে, চাদর পরে লুকিয়ে লুকিয়ে, সে অগ্নি উপাসক, মুমিন নয়। ওমরে ফারুককে অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নববীতে। ওয়াকানু ইউসাল্লুনা বিগালাস, তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন। তো আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব, অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি, কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন, তাদেরকে শিখাতেন, পাঠ দিতেন, শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি, 129 নম্বর আয়াত। এই আয়াতটি বেসিকলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কার ধুধুমরু প্রান্তরে। এখনকার মক্কার মতো না, তখন জনমানব শূন্য মক্কা ছিল, ধুধুমরু প্রান্ত, চারিদিকে কেউ নেই। তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন। ওই দোয়াটাই আল্লাহ তাআলা সরাসরি কোট করেছেন সূরা বাকারায় 129 নম্বর আয়াতে, এবং সেখানে তিনি বলেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মানে হে আমাদের রব, এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসূল প্রেরণ করুন, যিনি আপনার নিদর্শনসমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে, যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে, তাদেরকে পরিশুদ্ধ করবে, তাদেরকে প্রজ্ঞা শিখাবে, পরিশুদ্ধ করবে, এবং নিশ্চয় আপনি পরাক্রমশালী, নিশ্চয় আপনি প্রজ্ঞাময়। এই দোয়াটি ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের প্রায় 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন। 2500 বছর আগে, যখন কেউ ছিল না মক্কায়। মক্কা ওয়াজ এ টোটালি ব্যারন ল্যান্ড, কোনো গাছপালা ছিল না, কিছু ছিল না। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন, এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখিরি নবীর জন্য 4টা ফিচার কামনা করেছেন, যে আল্লাহ এই 4টা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন। এর মধ্যে একটা ছিল ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে। কি শিখাবে? কিতাব। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন, তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন, শেখাবেন। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 2500 বছর আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা গ্রুপ দেখলেন মসজিদে, এক গ্রুপ তারা জিকির আজকার করে, আরেক গ্রুপ তারা রিসার্চ করে, গবেষণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন দুই দলই ভালো কাজ করতেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গবেষণা করতেছে, পড়াশোনা করতেছে, ফিকহ নিয়ে আলোচনা করতেছে, তাদের সাথে যেয়ে বসে গেলেন। আর তিনি বললেন, ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে, জাহেলদেরকে, যারা কিছু জানে না, জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি, এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে, আলোকিত করছে, ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম, তাদের সাথে বসে গেলাম। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল তিনি, হি কেম এজ এ টিচার, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ইউআল্লিমুহুমুল কিতাব, এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এবং জ্ঞানার্জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করেছেন, ম্যান্ডেটরি ফর অল। এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন, এটা সবার জন্য অবধারিত, শিক্ষার্জন এটা মানুষের মৌলিক অধিকার। তিনি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদা, আবশ্যক, ম্যান্ডেটরি, এটা অপশনাল না, এটা কম্পালসারি। এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য, এমন না যে শুধু পুরুষদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক। আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের হল রুমে এসছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন, স্পেশাল ডে ফর টিচিং উইমেন, মদিনার নারীদেরকে পাঠদানের জন্য, শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন। এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন। তারা একবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে গলাবানা আলাইকা রিজাল ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিক, হে নবী আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায়, আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন, একটা দিন, যেদিন এসে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো, জানবো। ফাওয়াদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফীহি ফাওয়াদাহুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন, মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিলেন। এবং সেদিন পুরুষ সাহাবীদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের, বোনদের কোশ্চেন নিতেন, তাদেরকে তিনি পাঠদান করতেন, শিক্ষাদান করতেন। এবং জ্ঞানার্জনকে, জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়াটা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত মিশন। জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন। নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ, এটার কোনো বাউন্ডারি থাকবে না, গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই, এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা, একটি বাণী, একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও। তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন। এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন। আপনার কাছে যদি নলেজ থাকে, সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি যদি এটা শেয়ার না করেন, তাহলে আপনি মহাপাপ করলেন। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জ্ঞান লুকানোকে মহাপাপ বলেছেন। তিনি বলেছেন মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আর সে যদি সেটাকে গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাঁধা হবে, ওয়াল ইয়াদু বিল্লাহ। তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিশ্বময়, জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন। আমরা যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন, কোরআনের তালিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন, তিনি এটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বেসিকলি শুরু করেছেন। আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন। এবং মক্কায় দারুল আরকাম নামে, আপনারা সবাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়েছেন, ইতিহাস পড়েছেন, দারুল আরকাম থেকে বেসিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরআনের তালিম দিতেন। আরকাম ইবনে আবিল আরকাম একজন তরুণ সাহাবী, মাত্র 16 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের জন্য ডেডিকেট করেছিলেন, এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত, দারুল আরকাম। এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল, কারণ সে ছিল বানু মাখজুম গোত্রের, মানে কোরাইশের শত্রু, কোরাইশের রাইভাল ছিল বানি মাখজুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোন বংশের? বলেন তো সবাই, কোন বংশের? কোরাইশ বংশের। আর আবু জাহাল ছিল কোন বংশের?
না, সে বানু মখজুম থেকে ছিল। সো বানু মখজুম ওয়াজ দ্য রাইভাল অফ কোরাইশ। তারা ছিল কোরাইশদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই, শত্রুর মতো আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশি কারো ঘর বেছে নেন নাই, বরং বানু মখজুম গোত্রের এক তরুণ আরকাম, তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন। এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল, মাত্র 130 মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে 130 মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল। ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন, কেউ আর সন্দেহ করবে না, যেহেতু এটা বানু মখজুম গোত্রের একজন যুবকের ঘর। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুল আরকামে বসেই বেসিক্যালি তিনি এই কোরআনের তালিম, এই শিক্ষা, এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছিলেন। এবং মদিনায় যদি আমরা দেখি, মদিনা তো মসজিদে নববী নির্মাণের পরপরই মসজিদে নববীর একেবারে পেছন দিকে, এই হল রুমের পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো, মসজিদে নববীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে, খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন, যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি। মদিনায় তিনি সুফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে মক্কায় তিনি কোরআনের তালিম দিতেন দারুল আরকাম থেকে, আর মদিনায় যেয়ে তিনি আহলে সুফাদেরকে সেই সুফা এরিয়াতে, সেখানে তিনি কোরআনের তালিম দিতেন। এবং সেখানে প্রায় 400 জন দরিদ্র মুহাজির সাহাবী সেখানে বসে কোরআনের হেফজ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত। ইসলামের বুনিয়াদি শিক্ষা, দ্য বেসিক অফ দ্য বেসিক্স অফ ইসলাম, আহলে সুফার সাহাবারা সেখানে দুনিয়ার সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তালিম গ্রহণ করতেন। এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো, তারাও এখানে থাকতো, যেহেতু 400 জন থাকার মতো একটা প্লেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিনের খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতেন। এবং সালাত শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফার সাহাবীদের সাথে ওখানে বসেছেন, তাদের সাথে গল্প করেছেন, তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন। তাহলে সেন্টার বেস শিক্ষাদান, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখেছি। এবং যখন মসজিদে নববীর পেছনে আহলে সুফাদের 400 জনের পরে যখন আরও বেড়ে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাইরে মুকরিম বিন নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন, এটাকে বলা হতো দারুল কুররা। এভাবে একটার পর একটা সেন্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্মাণ করেছেন এবং দ্বীনের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন। এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করতো, বেসিক্যালি তারা তো হেফজ করতো, কোরআনের যে আয়াতগুলো নাজিল হতো এগুলো হেফজ করতো, দিনের অন্যান্য বুনিয়াদি ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন। তো এই সাহাবীদেরকে কুররা বলা হতো। তাদেরকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকাতে মুআল্লিম হিসেবে প্রেরণ করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যে কোনো এলাকায় দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আগে মুআল্লিম পাঠাতেন। আমরা জানি যে হিজরতের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবীকে পাঠিয়েছিলেন, মুসআব বিন উমাইর। এটা জানি না আমরা সবাই, মুসআব বিন উমাইরকে তিনি পাঠিয়েছিলেন। খুবই ড্যাশিং চেহারার ছিল, খুবই অ্যারিস্টোক্রেট একটা ফ্যামিলির ছিল। উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন, উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসআব বিন উমাইর। বাংলা একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারী, এরকম একটা কথা আছে না? সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয়, এজন্য তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাননি, ওমরে ফারুককে পাঠাননি, বরং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআল্লিম হিসেবে, হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম, প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন। এবং মদিনাতে আহলে সুফার মধ্যে থেকে যারা অগ্রগামী ছিল, দারুল কুররা থেকে যারা অগ্রগামী ছিল, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জ্ঞান বিতরণের জন্য, কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন। আপনারা উহুদের যুদ্ধের পরপরই বিরে মাউনার ঘটনা শুনে থাকবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন হাফেজ সাহাবী, মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফিরেছিলেন, এরকম 70 জন সাহাবীকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন। এবং এটা আসলে বিট্রে করেছিল তারা বলেছিল যে আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায়, তারা দিন পৌঁছাবে। কিন্তু এই 70 জন সাহাবীকে বিট্রে করে তারা হত্যা করেছিল, ওনারা শাহীদ হয়েছিলেন। এবং এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন। যে সমস্ত গোত্র এই কাজের সাথে জড়িত ছিল, টানা 1 মাস তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, কুনুতে নাজিলা করেছেন ফজরের সালাতের পরে। তাহলে এই যে ন্যারেশনগুলো, বর্ণনাগুলো আমি কেন উপস্থাপন করছি আপনাদের সামনে, এটা বোঝানোর জন্য যেটার পরম্পরাটা কীরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোন সেন্টার থেকে শুরু করলেন, তারপরে কিভাবে এটার ডেভেলপমেন্ট হচ্ছিল, তারপরে কিভাবে এটা আগাতে লাগলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় যে মুআল্লিম পাঠাতেন, এটার রেফারেন্সও আমরা পেলাম যে তিনি তো এখানে শেখাচ্ছেন, যখন অনেক বেড়ে গেল, চাহিদা বাইরে অনেক বেশি, তিনি এখান থেকে ছাত্রদেরকে, সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় মুআল্লিম হিসেবে প্রেরণ করতেন।
এবং শিক্ষার বিনিময়ে তিনি বদরের যে বন্দিরা ছিল তাদের মুক্তিপণের অ্যানাউন্সমেন্ট করেছেন, র্যানসম, এটা আপনারা জানেন। আমি একটু কুইজ নিয়ে নিই আপনাদের। বলেন, বদরে মুসলমানদের পক্ষ থেকে শহীদ হয়েছিল কয়জন? কতজন? 14 জন, মাশাআল্লাহ। আর কুরাইশদের পক্ষ থেকে 70 জন। বন্দী হয়েছিল কয়জন দেখি? হ্যাঁ, 70 জন তারা নিহত হয়েছিল আর 70 জন বন্দী হয়েছিল। তো বদরের যুদ্ধে এই 70 জন যারা কুরাইশদের মধ্য থেকে বন্দী হয়েছিল তাদের মুক্তিপণ হিসেবে ফিদিয়া, র্যানসম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 দিরহামের অ্যানাউন্সমেন্ট করেছেন। মানে দিরহাম মানে হচ্ছে সিলভার কয়েন আর কি। তৎকালীন সময় দিনার হচ্ছে গোল্ড কয়েন আর দিরহাম মানে সিলভার কয়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 সিলভার কয়েনের ঘোষণা করেছেন যে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে 4000 রৌপ্য মুদ্রা দিয়ে, সিলভার কয়েন দিয়ে তারপরে তোমরা মুক্তি পেতে হবে। তখন তিনি অ্যানাউন্স করলেন যে কারো যদি এই সামর্থ্য না থাকে যে 4000 স্বর্ণ মুদ্রা দিয়ে তোমরা র্যানসম আদায় করতে পারবো না, তাহলে এই লোকদের মধ্য থেকে যারা লিখতে পড়তে জানে তারা যদি মদিনার 10 জন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয় তাহলে এটা তাদের মুক্তিপণ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে শিক্ষাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখতেন, এটাকে কতটা গুরুত্ব দিতেন? তখন কিন্তু মুসলমানদের আর্থিকভাবে খুব কঠিন অবস্থা যাচ্ছিল, তারপরে তিনি ঘোষণা করেছেন যাদের সামর্থ্য নাই তারা যদি লিখতে পড়তে জানে, মদিনার 10 জন ছেলে মেয়েকে তারা যদি লেখাপড়া শিখিয়ে দিতে পারে, এইটা তাদের মুক্তিপণ হিসেবে কনসিডার করা হবে। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত সুধী, আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া থেকে শুরু করে বদরের যুদ্ধ পর্যন্ত চলে আসলাম। এখন আমি মূল আলোচনায় চলে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে তিনি শেখাতেন, ওনার পাঠদান পদ্ধতি কেমন ছিল। প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃ স্নেহে সাহাবাদেরকে শিক্ষা দিতেন, as like a father teaching his child, teaching his son or daughter. পরম মমতায় বাবা যেমনি তার সন্তানকে পরম যত্নে, পরম আদরে, পরম মমতায় শেখায়, ভুল ধরিয়ে দেয়, সংশোধন করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সন্তানকে যেমনি বাবা পরম মমতায় আদর করে শেখায় ঠিক সেভাবে শেখাতেন। এবং তিনি বলেছেন যে ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি উআল্লিমুকুম, নিশ্চয় আমি তোমাদের বাবার মতো, বাবা যেমনি ছেলে মেয়েদেরকে শেখায়। এবং এই হাদিসে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন সাহাবাদেরকে যে ওয়াশরুমে গেলে কিভাবে ক্লিন হইতে হবে, টু দ্য ডাইরেকশন অফ কেবলা বসা যাবে না, কেবলাকে পেছনে রেখে বসা যাবে না, এমনকি ঢিলাগুলো ইউজ করতে হইলে ডান হাতে ইউজ করা যাবে না, বা হাতে। তারপর এটা বেজোর হইতে হবে। এরকম ধরে ধরে উম্মাকে শিখিয়েছেন। নারীদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডের ব্যাপারে বিধানগুলো শিখিয়েছেন। স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ব্যাপারে মাসআলা কি, ব্যাপারগুলো কি, লিগ্যাল অপিনিয়ন কি, ধরে ধরে বাবা মা যেমনি ছেলে মেয়েদেরকে ধরে ধরে শিখিয়ে দেয় যে এইভাবে দিস ইজ গুড অ্যান্ড দিস ইজ ব্যাড, ডুজ অ্যান্ড ডোন্টস যেমনি মা বাবা শেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি উআল্লিমুকুম, আমি তোমাদের বাবার মতো, বাবা যেমনি শেখায় পরম মমতায়, এভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে উপস্থাপন করতেন, কোনো কিছুকে জটিল করতেন না। এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। মানে অ্যাজ ইজিয়ার অ্যাজ ইউ ক্যান, যত সহজ করে আপনি আপনার প্রেজেন্টেশনটা করতে পারবেন তত বেশি আপনার শিক্ষার্থীরা আপনার কাছ থেকে ওই মেসেজ, ওই শিক্ষা, সেটা ওই বার্তাটা তারা গ্রহণ করতে পারবে। এবং সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতান ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান মুয়াসসিরান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে কঠোরতা আরোপকারী, জটিলকারী করে প্রেরণ করেননি, বরং সহজভাবে, সহজ পন্থায় শিক্ষাদানকারী শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। লিটারেলি তিনি মুয়াসসিরান শব্দটা ব্যবহার করেছেন। যেহেতু এখানে ইসলামিক স্টাডিজ, কোরআন, হাদিস যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আছেন, আপনারা শব্দের অর্থটা লিটারেলি বুঝতে পারতেছেন যে তিনি বলেছেন মুআল্লিমান মুয়াসসিরান, আমি সহজপন্থী শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কোনো জিনিসকে কঠোরতা আরোপ করার জন্য, কঠিন করে প্রেজেন্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু মেক থিংস ইজি অ্যান্ড ইজি, খুব সহজ করে উপস্থাপন করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি ছিল অপটিমিস্টিক, আশাব্যঞ্জক, আশাবাদী। অর্থাৎ তিনি যখন কিছু বলতেন, শেখাতেন, মানুষ আশাবাদী হয়ে উঠতো, কনফিডেন্ট পেত, ভয় পেত না। আমরা অনেক সময় মানুষকে খুব ভয় দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন কোনো দায়িত্ব দিয়ে কোথাও প্রেরণ করতেন, ওনার বিখ্যাত হাদিস তিনি বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, দিন থেকে মানুষকে ভাগিয়ে দিও না। মানে আমাদের প্রেজেন্টেশন যেন এমন না হয় যে আমাদের কথা শুনে মানুষ ভাগে, কাছে কাছে আসে না,
বরং এমনভাবে প্রেজেন্টেশন করো যাতে মানুষ কাছে আসে, কমফোর্ট ফিল করে, ওইটাকে রিসিভ করে এবং জীবনের সাথে সে অ্যাডজাস্ট করতে পারে। এবং তিনি যখন বুঝাতেন, সাহাবাদেরকে যখন কোনো জিনিস বুঝাতেন, খুব ধীরস্থিরভাবে কথা বলতেন। কখনো কথা বলার ক্ষেত্রে রাশিং করতেন না, তাড়াহুড়ো করতেন না, নেভার এভার। এবং অনেক সাহাবারা খুব দ্রুত হাদিস বর্ণনা করলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা অপছন্দ করতেন। বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তিনি অবজেকশন দিয়েছিলেন যে তুমি যেভাবে বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এত দ্রুত বলতেন না, তুমি যেমনি গড়গড় করে বর্ণনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত বর্ণনা করতেন না। লাম ইয়াকুন ইয়াসরুদুল হাদিসা কাসারদিকুম কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহুল আদ্দুল আহসাহু। এমন ভাবে প্রিয় নবী কথা বলতেন যে কেউ যদি চাইতো তিনি এই কথার মধ্যে কয়টা বাক্য বলেছেন, কয়টা শব্দ বলেছেন, চাইলে হাতে গুনে ফেলতে পারত। এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার ছিল। তিনি কয়টা বাক্য বললেন এই বক্তব্যে, কয়টা শব্দ বললেন, এটাও গুনে ফেলা যেত। আল্লাহু আকবার। কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন ইয়াহফাযুহু মান জালাসা ইলাইহি। এবং কথা বলতে বলতে মাঝখানে পজ দিতেন, মানে একটু থামতেন, ফলে যারা শুনতো তারা একেবারে মুখস্থই করে ফেলতে পারত। আল্লাহু আকবার। এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য যে যখন আমরা ক্লাস নিব, যখন আমরা বুঝাবো, খুব ধীরস্থিরভাবে আমি কথা বলবো, মাঝে মাঝে পজ দিব। রাসূল ইসলাম পজ দিতেন, থামতেন, যাতে ছাত্ররা নিতে পারে। সব শিক্ষার্থীদের এক ধরনের ক্যাপাসিটি না, ক্যাপাসিটি ইস্যু নিয়ে আমি সামনে কথা বলতেছি ইনশাআল্লাহ। তো তাহলে এইভাবে তিনি বেসিকলি তালিম দিতেন বা প্রেজেন্ট করতেন। আচ্ছা, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুইটা ধরন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কখনো হয়তো ওয়ান অন ওয়ান মিটিং, একজন সাহাবীকে টার্গেট করে তাকে কিছু শেখাচ্ছেন, জানাচ্ছেন বা বলছেন। আবার কখনো একজন না, একাধিক সাহাবী বা অনেক সাহাবীদেরকে, অনেক মানুষকে তিনি অ্যাড্রেস করছেন। তাহলে এই দুইভাবে তিনি অ্যাড্রেস করতেন। এক নম্বর হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন, আর একটা হচ্ছে পাবলিক লার্নিং সেশন। দুইটাই রাসূল ইসলামের সিরা যদি আপনি স্ক্যানিং করেন আপনি পাবেন। প্রাইভেটলি এরকম অনেক হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোতে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান অন ওয়ান মিটিং করেছেন, শুধু একজনকে কিছু শেখাচ্ছে। এটা স্পেশালি হতো যখন তিনি কারোর সাথে রাইড শেয়ার করতেন। রাইট অর্থাৎ তিনি উটে ছিলেন, উটের পেছনে আরেকজন সাহাবী বসা, তিনি গাধার উপরে বসা, পেছনে আরেক সাহাবী বসা, তিনি খচ্চরের উপর বসা, আরেক সাহাবী বসা। যখন তিনি রাইড শেয়ার করতেন, এরকম ভুরি ভুরি হাদিস আপনারা পাবেন যে মুআয ইবনে জাবাল বলতেছে যে কুনতু রদিফা রাসূলিল্লাহ, কুনতু খালফা রাসূলিল্লাহ। আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একবার উটের পেছনে বসা ছিলাম। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন আমি উটের পেছনে বসা ছিলাম। ফদল ইবনে আব্বাস বলতেছেন আমি একবার একটা খচ্চরের পেছনে বসা ছিলাম। when he was sharing his রাইডিং যখন শেয়ার করতেন, ওই মুহূর্তগুলোতে এমন চমৎকার চমৎকার কিছু বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে দিয়েছেন যেগুলো আমরা হাদিস গ্রন্থগুলোতে পড়ে অবাক হয়ে যাই। তাহলে এক নাম্বার হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন, ওয়ান অন ওয়ান মিটিং, যেটা ওয়ান টু ওয়ান কনভারসেশন, ভেরি ইন্টারেক্টিভ। এটা অন্য কেউ নাই, একজন সাহাবীকে কিছু বলছেন, একজনের সাথে বসা। আচ্ছা, এরকম একটা ছোট্ট হাদিস যদি শেয়ার করি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। একদিন আমি, এই যে দেখেন বর্ণনা ভঙ্গি কেমন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা, মানে কোন একটা ওটের উপর বা গাধার উপরে বসা। ফাকালা, তিনি বললেন ইয়া গুলাম, হে কিশোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়নগুলো অসাধারণ। আমরা অনেক হাদিস আজকে শেয়ার করার চেষ্টা করব, আপনি বাক্য চয়ন, শব্দ চয়ন শুনলে অবাক হবেন। ইয়া গুলাম, হে কিশোর, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে চমৎকার কিছু কথা শিখিয়ে দিচ্ছি, শোনো। তখন কিন্তু কেউ নাই। এই হাদিস উনি বর্ণনা না করলে আমরা জানতে পারতাম না, কারণ ওনারা এক ওটের উপরে বা ঘোড়ার উপরে ছিলেন। পরে যখন আব্দুল ইবনে আব্বাস এটা ন্যারেট করলেন তখন আমরা জানতে পেরেছি। তো এটা ছিল প্রাইভেট লার্নিং সেশন, শুধু ওনার সাথে। তোমাকে কিছু কথা শিখিয়ে দেই। ইহফাদিল্লাহ ইয়াহফাযকা, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক। এটা অনেকের মুখস্থ আছে না, বিখ্যাত হাদিস আল আরবাউন আন-নববিয়ার ভেতরেও আছে। তুমি আল্লাহর বিধান